প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন এবং এর সমাধান। চলো দেখি কি এসেছে। 1 নম্বরে এসেছে কবি ও কবিতার নাম সহ মা অথবা বীরপুরুষ কবিতার প্রথম 8 লাইন লিখো। 2 নম্বরে এসেছে সংক্ষিপ্ত প্রশ্ন লিখো, 6টির মধ্যে 4টি। কতে এসেছে সর্দারজিকে চেনা যায় কি দেখে? এর উত্তর হবে চুল বাঁধা, দাড়ি সাজা এবং পাগড়ি পাকানো দেখে সর্দারজিকে চেনা যায়। খতে এসেছে সোনারগাঁও কোথায় অবস্থিত? এর উত্তর হবে নারায়ণগঞ্জ। গতে এসেছে লোকশিল্প কাকে বলে? গ্রামের সাধারণ মানুষের তৈরি শিল্পকে লোকশিল্প বলে। বীরপুরুষকে? খোকা হচ্ছে বীরপুরুষ। ওতে এসেছে লিপি বলতে কি বোঝায়? শূন্য মিলিয়ে পড়ে। ওতে এসেছে লিপি বলতে কি বুঝো? এর উত্তর হবে শূন্য মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হলো লিপি। চতে এসেছে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কোথায় জন্মগ্রহণ করেন? এর উত্তর হবে মক্কা নগরীতে। 3 নম্বরে এসেছে রচনামূলক প্রশ্ন, 5টির মধ্যে 3টি। কতে এসেছে লোকশিল্প জাদুঘর কেন দরকার? খতে এসেছে বিহারটির মাঝখানে কি কি রয়েছে? গতে এসেছে বৌদ্ধ বিহারটি মাটি ও দেয়াল কোন রঙের এবং কি দিয়ে তৈরি? ঘতে এসেছে বাংলা লিপি কিভাবে এলো? ওতে এসেছে প্রজাদের প্রতি হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ভালোবাসার একটি উদাহরণ দাও। 4এ এসেছে শব্দ অর্থ লিখো, 7টির মধ্যে 5টি। এখানে শব্দ অর্থ এসেছে অভ্যর্থনা অর্থাৎ সাদরে গ্রহণ কিংবা সংবর্ধনা। নির্জলা অর্থ খাঁটি, সুধা অর্থ মধু, সোহাগ অর্থ আদর, অঞ্চল অর্থ এলাকা, বিস্মিত অর্থ অবাক, কোমল অর্থ নরম। 5 নম্বর এসেছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। এখানে কতে এসেছে ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র। খতে এসেছে বাংলা লিপির পুরনো নাম বঙ্গলিপি। গতে এসেছে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। ঘতে এসেছে তিনি মানুষের দুঃখে কষ্টে ছিলেন ড্যাশ কোমল। ওতে এসেছে আকাশ অনেক ড্যাশ, আকাশ অনেক বিশাল। চতে এসেছে জাদুঘর অনেক ড্যাশ জিনিস দেখতে পাওয়া যায়, দুর্লভ জিনিস দেখতে পাওয়া যায়। ছতে এসেছে পাহাড়পুর একটি সুপ্রাচীন ড্যাশ বৌদ্ধ বিহার। ছতে এসেছে বিপরীত শব্দ লিখো, 7টির মধ্যে 5টি। এর উত্তর হবে ভয় সাহস, বিদেশ স্বদেশ, গরম ঠান্ডা, যাওয়া আসা, শিক্ষক ছাত্র, আনন্দ দুঃখ, প্রথম শেষ। সাথে এসেছে সমর্থক শব্দ লিখো, 7টির মধ্যে 5টি। ফুল এর সমর্থক শব্দ হলো কুসুম। পানি এর সমর্থক শব্দ জল। পৃথিবী এর সমর্থক শব্দ ধরণী। নদী এর সমর্থক শব্দ তটিনী। পতাকা এর সমর্থক শব্দ কেতন। স্বাদ এর সমর্থক শব্দ ইচ্ছা। বিয়ে এর সমর্থক শব্দ শাদী। 8এ এসেছে বাক্য গঠন করো, 7টির মধ্যে 5টি। ভ্রমণ, ডাকাডাকি, চৈত্র, নিখুঁত, কোমল, দরদি। 9এ এসেছে বিরাম চিহ্নের ব্যবহার করো, 5টি। আগে আগে সালাম দেওয়া, দাড়ি। কোনো কাজ করার আগে অভিজ্ঞ লোকদের পরামর্শ দেওয়া, দাড়ি। যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা, দাড়ি। সবার প্রতি সুবিচার করা, দাড়ি। 10 নম্বর এসেছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দাও, 5টি। কতে এসেছে ঘুরে আসি সোনারগাঁও গল্পে শিক্ষা সফরে সবাই কোথায় যাচ্ছিল? এর উত্তর হবে 2 সোনারগাঁও। খতে এসেছে দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা কে ছিলেন? এর উত্তর হবে 1 ঈশা খাঁ। গতে এসেছে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ থাকতেন। এর উত্তর হবে 1 বৌদ্ধ বিহারে। ঘতে এসেছে বিহার এলাকাটি বিস্তৃত। এর উত্তর হবে 2 40 একর জুড়ে। ওতে এসেছে ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব। এর উত্তর হবে 27 কিলোমিটার। 11তে এসেছে যুক্ত বর্ণ ভেঙে লিখো এবং একটি করে শব্দ তৈরি করো, 7টির মধ্যে 5টি। প্রথমে এসেছে ম ভ, ম যোগ ভ সম্ভার। এখানে পরে এসে স ব, স যোগ ব স্বর, ল যোগ প অল্প, ভ যোগ র ফলা ভ্রমণ, স যোগ থ স্থান। এরপরে হবে ন যোগ দ আনন্দ, ন যোগ ঠ কণ্ঠ। 12 নম্বর এসেছে এক কথায় প্রকাশ করো, 7টির মধ্যে 5টি। কতে এসেছে পূর্বে যা দেখা যায়নি, অভূতপূর্ব।
খতে এসেছে গ্রামের সাধারণ মানুষের তৈরি শিল্প, লোকশিল্প। গতে এসেছে নতুন কিছু তৈরি, আবিষ্কার। ঘতে এসেছে যিনি গুছিয়ে কথা বলতে পারেন, সুবক্তা। ওতে এসেছে সত্য ও মিথ্যা প্রভেদকারী, ফারুক। চতে এসেছে যা সহজে লাভ করা যায় না, দুর্লভ। ছতে এসেছে যারা কাঁধে পালকি বহন করে, বেয়ারা। 13 নম্বরে এসেছে ছোট বোনের অসুস্থতার জন্য একদিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। 14 নম্বরে এসেছে নিচের যে কোনো একটি বিষয়ে 150 শব্দের মধ্যে রচনা লিখো। মা আমাদের বিদ্যালয়, পাহাড়পুর। আজকের মতো এখানে রাখছি। আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।